হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পর, প্রায় 1.5 বছর পর চলে আসলাম আপনাদেরকে একটা নতুন ভিডিও দেওয়ার জন্য। সো কাজের সুবিধার্থে অর্থাৎ আমি বর্তমানে ব্যস্ত থাকি, যার কারণে আপনাদেরকে ভিডিও দেওয়া হয় না। সো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনারা খুব ইজিলি এরকম একটা ইমেজ তৈরি করতে পারেন এআই এর মাধ্যমে। জাস্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব ইজিলি এরকম একটা ইমেজ মানে প্রফেশনাল ফটো এডিট করতে পারেন। তো চলুন কীভাবে মানে সব কিছু করবেন সব কিছু এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা যারা আমার চ্যানেলে নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকবেন। ওকে, সো এর জন্য প্রথমত একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন, কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে কী করবেন সব কিছু আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো। এবার দেখিয়ে দেবো আপনারা কীভাবে কাজ করবেন। ওকে, সো এর জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে, এই ফটোরুম অ্যাপ্লিকেশনটি আছে এটা ওপেন করে নিতে হবে। হয়তোবা অনেকজনে আছেন এই অ্যাপ্লিকেশনটিকেই অনেক আগে থেকেই মানে চেনেন আর কি। তো যাই হোক, তারা হয়তো বা বুঝে গেছেন যে কীভাবে আপনারা এডিট করবেন। সো এটা কিন্তু আপডেট ভার্সন লাগবে, অর্থাৎ আমি এই ভিডিওর লিঙ্ক কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে আমি এই মানে অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। সো এরকম একটা অ্যাপ্লিকেশন ওপেন করার পর এরকম একটা অপশন চলে আসবে। তারপর নিচের এখানে যে কোনো একটা ক্লিক করবেন, আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দেবেন, পার্সোনাল ইউজ ক্লিক করে দেবেন। সো এগুলো হচ্ছে আপনারা স্কিপ করে দেবেন, যে কোনো একটা আপনি সিলেক্ট করে আপনার চয়েস মতো দেবেন। তারপর এখান থেকে সিলেক্ট ফটো আছে এটার উপরে একটা ক্লিক করবেন, পারমিশন চাই পারমিশনগুলোকে অ্যালাউ করে দেবেন। দেন হচ্ছে আপনার গ্যালারিতে যতগুলো পিকচার শো করবে এখানে সবগুলো শো করবে। সো আপনার যদি কোনো গ্যালারি থেকে পিকচার প্রয়োজন হয় তাহলে এখানে গ্যালারির উপরে ক্লিক করে গ্যালারি থেকে আপনি পিকচার সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে একটা পিকচার আমি এখান থেকে চয়েস করে সিলেক্ট করে দিচ্ছি। সাপোজ 1 মিনিট ওয়েট করেন, আমি হচ্ছে আমার একটা পিকচার আমি এডিট করব। সো এর জন্য কি করব, আমার যে ইমেজটা আছে ইমেজের উপরে একটা ক্লিক করে দেবো, আর কিছু করা লাগবে না। তারপর হচ্ছে আপনার অটো এরকম একটা অপশন চলে আসবে। সো এরকম কিছুক্ষণের মধ্যে আমাদের দেখা যাবে যে ইমেজের ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। সো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর আপনাদের ক্লিক করতে হবে স্টার্ট ক্রিয়েটিং, এটার উপরে ক্লিক করতে হবে। ক্রিয়েটিং করবে, ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্রস আইকন আছে, এই ক্রস আইকনের উপর একটা ক্লিক করে দেবেন, দেন হচ্ছে হয়ে যাবে। তারপর এরকম একটা অপশন চলে আসবে, আপনারা একটু জাস্ট ওয়েট করবেন শুধু। এরকম একটা অপশন চলে আসার পর দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে পুরো রিমুভ হয়ে গেছে। সো আমরা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করবো না, আমরা হচ্ছে এআই এর মাধ্যমে নতুন একটা ব্যাকগ্রাউন্ড নেব, অর্থাৎ প্রফেশনালভাবে ফটোটা এডিট করবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। ওকে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো। এর জন্য আমরা কী করবো, এখানে আবার একটা ক্লিক করে ব্যাক দিয়ে দিব। ব্যাক দেওয়া হয়ে গেলে আমাদেরকে এরকম একটা অপশন পেজে নিয়ে আসবে। তো এখান থেকে নো থ্যাঙ্কসের উপর ক্লিক করে দিব। এইবার আমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখতেছেন এআই ব্যাকগ্রাউন্ডস বলে একটা অপশন আছে। আমরা কিন্তু নিচের একটাও তো আমরা ক্লিক করবো না, নিচে অনেক অপশন আছে, এগুলো আমরা ধীরে ধীরে দেখবো। সো এর জন্য প্রথমে কী করবো, এআই ব্যাকগ্রাউন্ডস বলে একটা অপশন আছে, তো এইটার উপর আমরা একটা ক্লিক করে দিব। এইটার উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের যে অটোমেটিক যে এআই এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা সবগুলো কিন্তু এখানে চলে আসবে। আর এর মাঝে একটা কথা বলে রাখি যে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু খুব ইজিলি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, যে কোনো পিকচারে আপনারা ব্যাকগ্রাউন্ড খুব ইজিলি রিমুভ করতে পারেন। অ্যান্ড হচ্ছে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারেন, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু করতে পারেন, অনেক কাজ করা যায় অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সো এরপর আমরা নিচে চলে যাবো, নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আমাদেরকে সাজেস্ট করছে এআই। সো আমরা আমাদের ইচ্ছা মতো যেটা আমাদের পছন্দ হয় আর কি, আমরা সেটা আমরা সিলেক্ট করে নেবো। আমি চাচ্ছিলাম যে আমার ব্যাকগ্রাউন্ডটা যাতে একটু সানসেট মানে সূর্য আসতে যাচ্ছে এরকম একটা ইমেজ থাকবে। সেই জন্য আমি কী করবো, সানসেটের উপর একটা ক্লিক করে দিব। আপনারা চাইলে কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটা আপনাদের নিয়ে ইচ্ছা মতো একটা ক্রিয়েট করতে পারেন, মানে আপনার কিওয়ার্ড মতো। আপনারা যদি চান যে আমি চাচ্ছি একটা পার্কে, গার্ডেনে, আপনি চাচ্ছেন একটা সি বিচ, এইরকম একটা জায়গায় আপনি যাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডটা হবে। সো আপনারা চাইলে কিন্তু এভাবে লিখেও দিতে পারেন। সো এই দেখেন একটা অপশন চলে আসছে এখানে। সো এখানে ক্লিক করার পর সানসেট দেখছেন আমাদের 4টা ইমেজ কিন্তু ওরা মানে এআই দিয়ে দিয়েছে অলরেডি 4টা। আমরা যাচ্ছি আরও 4টে, এই 4টার মধ্যে আমাদের পছন্দ হয়নি, আমরা আরও 4টা ইমেজ ক্রিয়েট করবো। এর জন্য আমরা কী করবো, জেনারেট ফর মোর এইটার উপরে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আরও 4টা আমাদেরকে জেনারেট করে দিচ্ছে এআই। সো দেখেন এখানে 4টা 8টা পিকচার হয়ে গেল। দেখা যাচ্ছে আমার আরও লাগবে, এই 4টা 8টা দিয়ে আমাদের পছন্দ হচ্ছে না। তারপরে আবারও আমরা কী করবো, জেনারেট ফর মোর এটার উপরে ক্লিক করবো, তাহলে দেখতে পাচ্ছেন আরও 4টা ইমেজ জেনারেট হয়ে যাচ্ছে। এরপর যদি আমাদের সাইজ যদি আমাদের ঠিক না থাকে, সো আমরা সাইজটাকেও আমরা এখান থেকে রিসাইজ করে নিতে পারি। আমাদের এখানে অনেকগুলো সাইজ সাজেস্ট করবে এআই, আমরা নিজের ইচ্ছা মতো এখান থেকে সাইজ সিলেক্ট করে নিতে পারি। সো আমরা এই সাইজ ঠিকই রাখবো। এরপর আমাদের যে ইমেজটা আমার প্রয়োজন মানে ভালো লাগবে আর কি, আমার প্রথমত এই পিকচারটা আমার ভালো লাগছে, তো আমি এই পিকচারের উপরে একটা ক্লিক করে দেবো। দেন হচ্ছে এরকম একটা অপশন চলে আসবে, এখানে সেভ দিব আমরা, আর কিচ্ছু করব না, শেষ, তাতে আমাদের হয়ে যাবে। সরি,
1 মিনিট আমাদের ভুল হয়ে গেছে, আনডু করে নিলাম। সো এরপর আমাদের যে কাজটি করতে হবে, এখানে এক্সপোর্ট লেখা আছে, এক্সপোর্টের উপরে ক্লিক করলে আমাদের মানে ফাইল যেটা আছে, আমাদের পিকচারটা আছে, এটা অটোমেটিক সেভ টু গ্যালারির উপরে ক্লিক করলে আমরা গ্যালারির মধ্যে এই পিকচারটা সেভ হয়ে গেছে অলরেডি। এইভাবে আমরা কী করতে পারি, খুব ইজিলি এআই এর মাধ্যমে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমরা একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি খুব ইজিলি। আমরা চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের আমরা যে ইচ্ছা মতো আমরা কাস্টমাইজও করতে পারি। তো এইভাবে আপনারা কী করতে পারেন, একটা খুব ইজিলি এআই এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন প্রফেশনালভাবে। সো এইবার দেখিয়ে দেবো অ্যাপ্লিকেশনটি আপনি কোথায় পাবেন। অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য সোজা আপনাকে প্লে স্টোরে যেতে হবে। ওয়েট, তো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য সোজা আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ বক্সে টাইপ করে দেবেন হচ্ছে ফটোরুম। আপনার সার্চ বারে চলে যাবেন, দেন হচ্ছে সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন হচ্ছে ফটোরুম। ফটোরুম লিখে সার্চ করলে প্রথমে যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে, এই যে দেখেন অ্যাপ্লিকেশনের লোগো দেখতে পাচ্ছেন, অনেকজন হয়তো বা এই অ্যাপ্লিকেশনের সাথে পরিচিত আগে থেকেই। সো এই অ্যাপ্লিকেশনটা আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। সো এর জন্য আপনাদের কিন্তু প্রো ভার্সনের দরকার আছে। আমি এই কথাটা একটু বলি, এই অ্যাপ্লিকেশনগুলো প্রো ভার্সন আপনাকে ইউজ করতে হবে। সো কীভাবে প্রো ভার্সন, কীভাবে ক্র্যাক ভার্সন আপনার ফোনে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন, সো যদি জানতে চাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমি নেক্সট ভিডিও আপনাদেরকে এটাই দিব, কীভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো ফ্রিতে ইউজ করতে পারেন। ওকে, তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এবং ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন। এবং আপনাদের ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।